হালিশহরের মাধ্যমিক পরীক্ষার্থীর নিখোঁজের রহস্য। মোবাইলের ফ্রি ফায়ার গেমে আসক্তের কি প্রলোভন দেখা যাচ্ছে? গেমের টানেই কি ভিন রাজ্যে উধাও হয়ে গিয়েছে ওই মাধ্যমিক পরীক্ষার্থী? শিয়ালদা স্টেশনের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। মোবাইল গেমে আসক্ত ছিল হালিশহরের অর্কদ্যুতি সরকার, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গেমের প্রলোভনের পরেই কি বেপাত্তা হয়ে গিয়েছে এই মাধ্যমিক পরীক্ষার্থী? হালিশহর স্টেশনের কাছে অর্কদ্যুতির সাইকেল পাওয়া গিয়েছে। বাড়ির লোকেদের সন্দেহ অর্কদ্যুতিকে আটকে রাখা হয়েছে। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে হালিশহর থেকে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। বরুণ, কি এখন এই মোবাইল গেমের আসক্তির প্রলোভন, এই তথ্যটা উঠে আসছে, কিভাবে উঠে আসছে, কেন এই তথ্য উঠে আসছে, আর এটা কি খুব জোরালো তথ্য? একেবারে এই তথ্য কিন্তু একেবারে উড়িয়ে দিতে পারছে না বীজপুর থানার পুলিশ এবং হালিশহর থানার পুলিশ। তার কারণ অর্কদ্যুতি যেদিন থেকে নিখোঁজ হয়, প্রথমেই বলে রাখি, অর্কদ্যুতি কিন্তু কৃতি ছাত্র ছিল, তিনি স্কলারশিপও পেয়েছিলেন এই বছর। সেই কৃতি ছাত্রী এইভাবে উধাও হওয়ার ঘটনায় কিন্তু স্বভাবতই যেমন এলাকায় তেমন প্রশাসনিক দিক থেকেও একটা চাপের ছিল। কিন্তু যেটুকু এখনো পর্যন্ত পুলিশ তার মোবাইল ঘেটে পেয়েছে, তিনি কিন্তু একটি মোবাইল গেম, সেই গেমে কিন্তু তিনি সিদ্ধহস্ত ছিলেন, এমনটাই কিন্তু পুলিশের মোটামুটি ভাবে তারা জানতে পেরেছে। এবং তার পরবর্তীকালে বিভিন্ন যে তিনি সাইকেল নিয়ে বেরিয়েছিলেন, তার যে সাইকেলের লোকেশন, সেই সমস্ত লোকেশন ট্র্যাক করে আজকে সকালে তার সাইকেলটি হালিশহর স্টেশনের একটি গ্যারেজ থেকে উদ্ধার করে। এবং সেই যে গ্যারেজে তিনি রেখেছিলেন সাইকেল, সেখানেও কিন্তু তিনি বলে যান যে আমি রেখে যাচ্ছি, পরের দিন কিন্তু সে সাইকেল নিয়ে যাবে, এমনটাই কিন্তু তার তরফ থেকে বলা হয়েছিল। এমনটাই কিন্তু যে গ্যারেজ মালিক সে কিন্তু বলেছে। কিন্তু পুলিশ তার যে মোটামুটি ভাবে তার যে মোবাইল, সেই মোবাইল ট্র্যাক করে কিন্তু তারা জানতে পারছে একেবারেই একটি গেম, যে গেম কিন্তু তিনি সিদ্ধহস্ত ছিলেন এবং সেই গেম কিন্তু তিনি খেলতেন মোবাইলে, এবং সেখান থেকেই তার কোনো প্রলোভন আসে, সেই প্রলোভনের থেকে তিনি কিন্তু কোথাও ভিন রাজ্যে চলে গিয়েছেন, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে। ঠিক সেই কারণেই পুলিশের তরফ থেকে কিন্তু শুধু হালিশহরের যে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ সেটা নয়, একেবারে শিয়ালদা স্টেশনের সিসিটিভি ফুটেজ, তিনি যেই সময় বেরিয়েছিলেন তারপর থেকে শিয়ালদা স্টেশনের সিসিটিভি ফুটেজ সমস্তটাই কিন্তু তারা খতিয়ে দেখছেন। এবং তাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ হয়ে পড়েছে যে কোথায় গেল অর্কদ্যুতি, একদম কৃতি একজন ছাত্র, সেই ছাত্র এইভাবে নিখোঁজ হয়ে যাওয়া, তার পেছনে তারা কারণ হিসাবে কিন্তু পুলিশের তরফ থেকে একটাই পাওয়া যাচ্ছে। এখানে টাইমিংটাও, সময়টাও, তার নিখোঁজ হওয়ার সময়টাও খুব গুরুত্বপূর্ণ। সে পরীক্ষা দেবে, সারা কৃতি ছাত্র, ভালো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সবসময় মুখিয়ে থাকে যারা, সেই ছাত্র ঠিক পরীক্ষার আগে মোবাইলের গেমের প্রলোভনে বেরিয়ে গেল বাড়ি থেকে। আবার সাইকেলটা তার পাওয়া গেল আজকে হালিশহর স্টেশনের কাছে। এদিকে তার বাবা মা মনে করছে যে তাকে আটকে রাখা হয়েছে। এই এতগুলো উপকরণ যে পরিস্থিতিটাকে তৈরি করছে, পুলিশ কি মনে করছে, কি সত্যি স্বেচ্ছায় বেরিয়ে গেছে বাড়ি থেকে, নাকি তার বাবা মার আশঙ্কাটা জোরালো হচ্ছে? একেবারে পুলিশের তরফ থেকে যেটুকু মনে করা হচ্ছে যে একেবারেই এই গেমের প্রলোভন দেখিয়েই, যেহেতু পুলিশের হাতে তার যে মোবাইল, অর্থাৎ যে মোবাইল অর্কদ্যুতি ব্যবহার করত, সেই মোবাইল কিন্তু পুলিশের হাতে, এবং পুলিশ সেটাকে বারবার করে বিভিন্নভাবে খতিয়ে দেখছে। পাশাপাশি পরিবারের লোকজনের যেটা দাবি করছে, আজকেও তারা দাবি করেছেন এবং প্রথম থেকে তারা যেটা দাবি করে আসছেন, যে অর্কদ্যুতি একজন কৃতি ছাত্র, সে কোনোভাবেই পরীক্ষার এই একদিন আগে এইভাবে তিনি কিন্তু পালিয়ে যেতে পারেন না, তাকে কেউ বা কারা আটকে রেখেছে, এমনটা কিন্তু আজ পর্যন্ত তার বাড়ির লোক বলে চলেছে। কিন্তু পুলিশের যে অনুমান, সেই অনুমানও কিন্তু একেবারে ফেলে দেওয়ার নয়, কারণ একেবারেই তার মোবাইল খুঁজে কিন্তু যেটা পাওয়া গিয়েছে, যে একদম তিনি কিন্তু যে একটি গেমের কথা বলা হচ্ছে, সেই গেমে তিনি কিন্তু একেবারে মোবাইল গেমে সিদ্ধহস্ত ছিলেন। তুমি সঙ্গে থাকো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে পুলিশ মনে করছে যে মোবাইল গেমে আসক্ত ছিল নিখোঁজ হয়ে যাওয়া এই মাধ্যমিক পরীক্ষার্থী। এখনো পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যায়নি। তার সাইকেলটা হালিশহর স্টেশন থেকে আজকে উদ্ধার হয়েছে। এই মোবাইল গেমের যে তত্ত্বটা সামনে আসছে, যে সে প্রচন্ডভাবে এই গেমে আসক্ত ছিল এবং কোথাও প্রলোভন থেকে সে বেরিয়ে গেছে, এমনটা পুলিশ একটা অনুমান করছে। বাড়ির লোকজন কি তাই মনে করছে? তার দিদির তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন।
সাইকেলটা তো কালকে গ্যারেজ থেকে পাওয়া গেছে, দেখেছে ভাইয়েরই সাইকেল, ছবি দেখানো হয়েছে, তো সাইকেলের গ্যারেজের ওই কাকু চিনতেও পেরেছে, তো বলছে হ্যাঁ ও রেখে হন্তদন্ত হয়ে নাকি বেরিয়ে যাচ্ছিল, বলেছে পরের দিনকে রাত্রেবেলা সাইকেলটা নিতে আসবে। আজকে 5 দিন হয়ে গেল। গেম তো দেখুন এখন সবাই খেলে, সেটা ও পড়ার মাঝে মাঝে খেলতে, এমন তো না যে সারাক্ষণ গেমের মধ্যে ঢুকে রয়েছে, সেটা তো আমরা কখনো লক্ষ্য করিনি। আগের দিনকে রাত্রেবেলা হয়তো খাওয়ার সময় মা বলেছে ফোনটা রাখ, রেখে খেতে বস, কিন্তু তা নিয়ে যে বিশাল অশান্তি মারধর এইসব কোনোদিনই না। জানি না ওর মাইন্ডে কি ঢুকেছে, যেটা ও গ্যারেজে যেটা বলে গেছে যে কালকে রাতে এসে সাইকেল নেব, তাহলে পরের দিন তো পরীক্ষা ছিল, সেটা ওর মাইন্ডে কি ঢুকলো, কেন ঢুকলো, আমি তো এগুলো মাথাতেই আসছে না। আমাদের পুলিশের ওপর কোনো নেই, অভিযোগ নেই, কিন্তু আমাদের কথা হচ্ছে সুস্থ সবলভাবে ভাইটাকে যত তাড়াতাড়ি সম্ভব একটু নিয়ে আসার চেষ্টা করুন। খুব স্বাভাবিক, বাড়ির লোক এটা চাইবেন, কিন্তু তারাও ক্লুলেস, কিছুই বুঝে উঠতে পারছেন না যে তার মাথায়, বাচ্চাটির মাথায়, এই পরীক্ষার্থীর মাথায় কি ঘুরলো যে সে বাড়ি থেকে এইভাবে বেরিয়ে গেল। পুলিশ কিন্তু হন্যে হয়ে খোঁজার চেষ্টা করছে যাতে এই মাধ্যমিক পরীক্ষার্থীকে দ্রুত তারা বাড়িতে ফেরত নিয়ে আসতে পারে, কিন্তু তারাও নানান ধরনের উপকরণ এখন সামনে ঘাঁটছে, আর সেখানে এই মোবাইল গেমের তত্ত্বটা উঠে আসছে। বরুণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, এই বিষয়টা নিয়ে কথা বলছি। বরুণ, খুব মারাত্মক একটা আসক্তির জায়গা এই মোবাইল গেম। আমরা এর আগেও দেখেছি একাধিক ঘটনা ঘটেছে, প্রাণ পর্যন্ত চলে গিয়েছে আসক্তির চোটে। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের কেন মনে হচ্ছে, যেখানে পরিবার বলছে যে এতটা আসক্ত ছিল না, নর্মালি সে খেলতো হয়তো, কিন্তু এই আসক্তি শব্দটাকে পুলিশ ব্যবহার করছে যে কোথাও প্রলোভন থেকেই হয়তো সে বেরিয়ে যেতে পারে, এই জায়গাটা কিভাবে পুলিশ শিওর হচ্ছে আপাতত? দেখো, আপাততভাবে পুলিশের তরফ থেকে যেটুকু তার মোবাইল খুঁজে, অর্থাৎ তার মোবাইলটা যেহেতু পুলিশ নিয়ে গেছে এবং সেখানে তারা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছে যে এই যে গেম সে খেলতো সেটা কিন্তু একটা পয়সা ইনকামের জায়গা ছিল। সেই পয়সা ইনকামের জায়গা বা বড় একটা পয়সা পাওয়া যাবে বা বড় কোনো একটা জায়গা পাওয়া যাবে, সেই হিসাবেই কিন্তু পুলিশ এখনো পর্যন্ত স্থির যেটুকু যে মোবাইলের কোনো গেম, সেই গেম। তুমি সঙ্গে থাকো, আমরা বিশিষ্ট মনোবিদ বিদিতা ভট্টাচার্য তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি বিষয় নিয়ে। বিদিতাদি, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টায়। আপনিও শুনেছেন বিগত প্রায় 5 দিন হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থী হালিশহরে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অর্কদ্যুতিকে। পুলিশ একটা ক্লু পাচ্ছে, যেটা বলা হচ্ছে যে মোবাইল গেমের আসক্তির প্রলোভন থেকে এই বাচ্চাটি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে এবং ভিন রাজ্যে কোথাও চলে গিয়েছে। এটা একেবারে পুলিশের তদন্তের মধ্যে একটা তথ্য সামনে এসেছে। আপনি কি মনে করেন আসক্তি এতটাই মারাত্মক যে ঠিক যে বাচ্চা পরীক্ষা দেবে মাধ্যমিক, ভালো ছাত্র, সে আগের দিন বেরিয়ে যাবে বাড়ি থেকে? হ্যাঁ, এটা মানে ঘটনাটা তো নিশ্চয়ই অনভিপ্রেত এবং দুর্ভাগ্যজনক, কিন্তু এটা আমরা দেখতে পাই যে আসক্তি সেই কারণেই বলা হয়, যখন আসক্ত হয়ে পড়ে কোনো জিনিসেই, মানে এখন মোবাইল গেম হোক বা অন্য কোনো অ্যাডিকশন হোক, সেটাকে এখন বিহেভিয়ারাল অ্যাডিকশন বলা হয়, কিন্তু এরা দিজ অ্যাডিকশনস কাম আন্ডার দ্য ব্রডার পারভিউ অ্যান্ড আমব্রেলা অফ অ্যাডিকশন। এবার ওই আসক্তির যে বেসিক ডেফিনেশন, যেখানে বা আসক্তির যেটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স, সেটা এখানেও বিদ্যমান। এবং আসক্তি মানেই যে আমি আর 5টা জিনিস থেকে নিজেকে আইসোলেট করে নিয়ে, যাতে আমার আসক্তি আছে আমি সেটার দিকেই বারবার যাব এবং তার যে ফলাফল হবে সেখান থেকেই আমি আমার যাবতীয় আনন্দ বা রসদ জোগাড় করে নেব, নিয়ে ওটাই আবার করব। এবং সেটা ন্যাচারালি ওটা বিয়ন্ড দ্য রেলিভেন্স বা বিয়ন্ড দ্য নর্মাল লিমিট হয়ে যায়, তখনই সেটা আসক্তির পর্যায়ে পড়ে। এবং এই আসক্তি থেকে এটা একটা খুবই মানে বার্নিং ইস্যু অফ দ্য সোসাইটি, যে এই ধরনের গেমগুলোতে বাচ্চারা ভীষণভাবে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এবং আউট অফ দ্যাট অ্যাডিকশন তারা মানে কত রকমের অপরাধপ্রবণ আচরণ করে ফেলছে, মানে সেটা আমরা বিভিন্ন ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে, ক্লিনিক্যাল ফিল্ডে আমরা দেখতে পাচ্ছি। একটা প্রশ্ন, বাড়ির লোক কিন্তু বলছে যে খুব যে মোবাইলের গেম খেলতো, মানে আসক্তি শব্দটা কিন্তু তারা খুব একটা মেনে নিতে পাচ্ছেন না। তারা বলছেন যে নর্মালি সে মোবাইল গেম খেলতো, একদম সারাক্ষণ যে বুঁদ হয়ে আছে গেমের মধ্যে তা নয়। তাহলে কোনটা আসক্তি আর কোনটা আসক্তিতে পরিণত হচ্ছে না, এটা কি করে বুঝবে? হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে মোবাইল কতটা ব্যবহার করছে এবং সেটাতে যে 24 ঘন্টা ব্যবহার করতে হবে সেটাই যে আসক্তির লক্ষণ এরকম নয়।
যখনই প্রয়োজনের বাইরে অনেকক্ষণ মানে বেশ খানিকটা সময় ব্যবহার করা হচ্ছে, আর ব্যবহার করতে না দিলে যখন একটা সিগনিফিকেন্ট অন্য মানে একটা রাগ হোক বা অন্য একটা রিয়াকশন আসছে, বিহেভিয়ারাল একটা রিয়াকশন আসছে, বা সেটা পাওয়ার জন্য নানাভাবে এদিক মানে বিভিন্নভাবে সিচুয়েশনটাকে ম্যানিপুলেট করে ম্যানুভার করে সেই জিনিসটা পাওয়ার জন্য চেষ্টা করে যায়, সেটাকে আসক্তি বলতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই বাচ্চাটির ক্ষেত্রে এক্স্যাক্টলি এই ধরনের জিনিসগুলো ছিল কিনা সেটা আরেকটু বোধহয় ইনভেস্টিগেশন না হলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, অনেক ধন্যবাদ বিদিতা দি, অনেক ধন্যবাদ আপনাকে যে আরো একটু আপনি মনে করছেন মনোবিদ হিসেবে যে আরো একটু আসক্তি শব্দটা ব্যবহারের ক্ষেত্রে আরেকটু যাচাইয়ের প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু পুলিশ মনে করছে মোবাইল গেমের প্রলোভন, আসক্তি থেকে যে প্রলোভন তৈরি হয়েছে সেখান থেকেই এই মাধ্যমিক পরীক্ষার্থী নিখোঁজ হয়ে যেতে পারে। পুরোটাই এখন তদন্ত সাপেক্ষ বিষয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।